হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে আমি পাউরুটি দিয়ে একটা ব্রেড রসমালাই তৈরি করে দেখাবো। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। তো এখানে আমি 1 কেজি পরিমাণে গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। আজকের রেসিপিটা খুবই সহজভাবে দেখিয়েছি। আশা করছি তোমরা সবাই এটা পারবে। আর উপকরণ হিসেবেও খুবই কম উপকরণ দিয়েছি। তো দুধটা বলক চলে এসেছে, এটাকে আমি একটু ঘন করে নেব। ইফতার আইটেমের মধ্যে যদি এটা রাখা যায় তাহলে তো খুবই ভালো হয়। আর যদি ঈদের দিনে অতিথি আপ্যায়নে এই ডেজার্টটা তৈরি করা হয় তাহলেও কিন্তু মন্দ হয় না। এটা খেতে অসম্ভব মজাদার একটি রেসিপি। এটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে কেমন হলো। তো দুধটা যখন ঘন হয়ে প্রায় অর্ধেকের হয়ে এসেছে তখনই আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিলে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এটি এমনিতেই নষ্ট আর এটা দুধটাকে অনেকটাও ঘন করবে। কনডেন্স মিল্ক দিয়ে আমি একটু নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিব আগে থেকে জাফরান আমি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম কালার আসার জন্য। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে কালারটা সুন্দর হয়। এটাকেও আমি এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে কিছু বাদাম কুচি করে রেখেছি, সেগুলো দিয়ে দেব। এখানে আমি কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাদামই দিয়ে দিতে পারেন। তো দুধটা যখন এরকম ঘন হয়ে এসেছে আমি এখন এখানে পাউরুটি ব্রেডগুলো দিয়ে দেব। আর এটা কিন্তু আমি কুকি কাটার দিয়ে কেটে রেখেছি, আপনারা চাইলে বোতলের মুখ বা কোনো বয়ামের মুখ বা কোনো ছুরি দিয়েও কাটতে পারেন, আর যে কোনো শেপেই এটা কেটে নেওয়া যায়। তো আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। পাউরুটিটা দেওয়ার পরে 1 মিনিট এভাবে একটু মিশিয়ে নিয়েই চুলাটা অফ করে দিতে হবে। আমি যেহেতু মাটির চুলায় রান্না করছি আমি এটাকে একেবারে পরিবেশন করে নেব। তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা খেতে যে কি পরিমাণ মজা আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না। দেখতে যেমন সুন্দর খেতেও তার চেয়ে বেশি সুন্দর। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। পরবর্তীতে এরকম ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।